নিমাই চোখের জলে মুখ ভেসে যাচ্ছে, ওকে শুধু কৃষ্ণ নাম। তখন নিমাই পত্রিকের অনেক ছাত্র তারা এসে বসে থাকে নিমাই পত্রিকের কাছে ছাত্র উদ্ধার করবে বলে। নিমাই বলেন, আমি আর তোমাকে কিছু করাতে পারবো না, তোমরা শুধু আমার সাথে বলো কৃষ্ণ বলো। ছাত্ররা বলে, প্রভু তুমি যা পড়াবে আমরা তাই করবো, তুমি যা বিদ্যা দেবে তাই আমরা গ্রহণ করবো। অত্যন্ত প্রভুর মনের দুঃখ ব্যথা, শিবাচার্যের মনের ব্যথা দূর হয়েছে। নিমাই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেমী, আশ্চর্য নিমাই। এই সময় বিয়ে করছেন, বিবাহ করছেন, আর বিবাহের পরে তিনি পূর্ব রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। প্রতিমধ্যে খবর পান তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্পাঘাতে মৃত্যু হয়েছে। এবার ফিরে আসেন। আবার বিবাহ করে। এবার বৈষ্ণব ঘর থেকে এসেছেন বিষ্ণুপ্রিয়াজি। বিষ্ণুপ্রিয়া যেন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সাধনার মধ্যে কৃষ্ণ প্রেম যুক্ত করলেন। বিষ্ণুপ্রিয়াকে পেয়ে মহাপ্রভু কৃষ্ণ প্রেম উৎসাহিত হতো। মহাপ্রভু স্থির করলেন তিনি সংসার ত্যাগ করবেন। 22 বছর বয়সে বিবাহ বিষ্ণুপ্রিয়াজির সঙ্গে, 24 বছর বয়সে গৃহত্যাগ। বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেবেন, সব স্থির হয়ে আছে। সচিমাই বললেন, বাবা অত দূরে যাস না, তাহলে তো তোর কোনো খবর পাবো না আমরা। তুই বরং নীলাচলে বাস কর, সেখানে জগন্নাথ প্রভু আছেন, তুই সেখানে থাক। মাতৃ আদেশ শিরোধার্য করে মহাপ্রভু জগন্নাথ ধামে অধিষ্ঠিত হলেন। সূর্যের প্রকাশ, সূর্যের আলো যেমন বাধা দেওয়া যায় না, বিচ্ছুরিত হয় একটু চিত্র পেলেই, তেমনি মহাপ্রভুর উপস্থিতি নীলাচল ধামে প্রচারিত হয়ে গেল। কে সন্ন্যাসী? যে জগন্নাথকে কৃষ্ণ ভেবে আলিঙ্গন করতে যায়, যে মন্দিরের যে নিত্য প্রতিবেশী মহিলাকে কৃষ্ণ প্রেমী করে তোলেন,
কে সন্ন্যাসী? এ কেমন সন্ন্যাসী? রাজা প্রতাপরুদ্রের মনে জিজ্ঞাসা জাগে। রামানন্দকে বলেন, তুমি আমায় দেখাতে পারো কে সন্ন্যাসী? রামানন্দ বলেন, রাজা আপনি জানেন না, সন্ন্যাসী কঠোর সন্ন্যাসী, তার রাজ দর্শন নিষিদ্ধ। রামানন্দ, আমি কি শুধু রাজা, আমি ভক্ত নয়? আমি বলতে পারবো না। আমি কেমন করে প্রভুকে বলবো প্রভু রাজা তবে দর্শন করতে চান? একবার লুকিয়ে দর্শন করা যায় না? কেউ জানবে না, কেউ বুঝবে না, সবার অলক্ষ্যে আমি তাকে দর্শন করতে চাই। তখন রামানন্দ বলছেন, রাজা তুমি রাজবেশ ছাড়ো, তুমি ভিখারি বেশ গ্রহণ করো। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রতিদিন বেলা কীর্তন করেন, কৃষ্ণ নাম করতে করতে সমস্ত মন্দির প্রদক্ষিণ করেন। আমি দূর থেকে তোমায় দেখিয়ে দেব। যখন কীর্তন করতে করতে সঙ্গী সাথী মিলে প্রভু আসবেন, আমি দূর থেকে দেখি। শব্দবেদ ধারণ করে রাজা রামানন্দের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আর কীর্তনের ধ্বনি শোনা যাচ্ছে। মহাপ্রভু আসছেন, সাথীদের নিয়ে গাইছেন তারা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ